আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সাউন্ড কমা। তো এখানে দেখতে পারতাছেন খাওয়া দাওয়া চলতেছে, মানে সব কিছুই দরকার দুনিয়াতে বাচ্চা থাকলে, কোনোটার থেকে কোনোটা কম না। খাবারও দরকার, কাজকামও দরকার, আবাদতও দরকার, ঘুমও দরকার, জাগনোও দরকার, মানে বাচ্চা থাকলে সবই দরকার। মইরা গেলে মানে আবাদতও দরকার, মানে মানুষের কোনো দিকদা মানে রেহাই নেই। মইরা যাবেন আল্লাহ দ্বারা জব দিতেইব, বাচ্চা থাকবেন বাল বাচ্চারে খাবার কামাই করে খাওয়াইতেইব। এইটা হইল সেই দান বাক্সা, আল্লাহ রহমতে আল্লাহর প্রিয়তমা অলির দান বাক্সা। তো এখানে যে যা পারে খুশি হয়ে দেয়, এটা কোনো করল নাই। আপনার যা ভাল লাগবে আপনি তাই দিবেন, করল কইরা দিতে হইব বা এতই দিতে হইব অতই দিতে হইব এটা কোনো কথা না। আপনি তৌফিকে যা জুটবে আপনি তাই বিসমিল্লা কইরা দান করবেন। কথাই তো আছে, 1 টাকা দান করলে 70 টাকা নিয়ে কি। আমি এত অনেক দূরের থেকে আইছি, কেরানীগঞ্জের থেকে আইছি, সারা রাইতের জার্নিং অনেক কষ্টের ফল। তা আমার তৌফিকে যা জুটছে আমি তাই দিছি আলহামদুলিল্লাহ। আর এই 200 টাকা আমার বোনের চাচি শাশুড়ি দান করছে, তার 2টা নিয়ত কইরা। তো সে যে নিয়ত কইরা দান করছে আমি বিসমিল্লা কইরা সেই নিয়ত করে দিছি যে আল্লাহ জানি তার মনের আশাটা পূর্ণ করে, আর প্রতিটা মানুষরে জানি আসনের তৌফিক দান করে। দেখা যায় মন চাইলাম আইলাম, মন চাইলাম গেলাম, তা না, সব হইলো আল্লাহর ইচ্ছা। আপনি চাইলেও আইতে পারবেন না আল্লাহর ঘরে, যেমন আল্লাহর ঘরে কিন্তু মানুষ চাইলেই যাইতে পারে না, যে কোনো জিনিসই আল্লাহর হুকুম লাগে। আর এটা হইলো মহিলাদের নামাজের দস্তখানা, দেখতে পারতাছেন এটা রুম, অনেক বড় বিশাল বিশাল রুম। এক রুমে 150-200 মানুষ নামাজ পড়তে পারে। মহিলারা অনেক দূরান্ত থেকে আসে, তাদের মানে আপনি বসতে পারবেন, জিরাইতে পারবেন, ঘুমাইতে পারবেন, আর এখানে নামাজও পড়তে পারেন। এটা নামাজের দস্তখানা। তো এখানে মনে করেন যা যা করেন, বারবার যাইতাছি আইতাছি যাইতাছি আইতাছি, বিভিন্ন মানুষের বিভিন্ন জিনিস দেখতাছি, মানে কতক্ষণ ভিতরে যাই কতক্ষণ বাইরে আসি। কি লেগা সকাল তো হইছে অনেক আগেই, তো হবে বেশি বাজে না, মাত্র বাজে 9:30। তো দেখা যায় কি সকাল আর দিন ফুরায় না, সারা রাইতে জার্নিংয়ে মানে কিচ্ছু ভাল লাগতেছে না। একটু যদি ঘুমাইতে মতো এক এক করে দেখতেই পারতাছেন। এই যে আল্লাহ রহমতে পাগলার দরবারে সব হাজির। যেখানে হইল যে পাগলা মসজিদ, এটাই কিন্তু সেই পাগলা মসজিদ। দেখতে পারতাছেন বাবার দ্বারে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহর মানে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, সব হলো আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা। এই কারণে আসতে পারতেছে এক এক আমাদেরই, মানে আমাদের বলতে কি এক আপা এখানে আইসে আমাদেরই মতন কোনো নিয়ত কইরা। তা আসতে যায় সে অসুস্থ হয়ে গেছে, দেখতে পারতেছেন অনেকে অসুস্থ হয়েছে। অসুস্থ এমন কইরা মনে করেন মাথা ঘুরনা দেওয়া পড়ছে, তার মাথাটা ফাইটে গেছে গা। তারপরে মানুষ তার মনে করেন উন্না টুন্না দিয়া পেঁচায় দিতেছে আর কইতাছে আপনি এত অসুস্থ, আপনি কেন এখানে আইসেন। আর এখানে মনে করেন আমি একটু ওই যে পেয়ারা নিছি, ভাল লাগতেছে না, মানে একটু টক খাইলে মনে হয় আমাদের ভাল লাগতো, যা মনে হইতাছে একটু টক মুখ খাইলে ভাল লাগতো। তো এইখানে মনে করেন আবার একটু ওই বড়ই নিছি, আর কি কয় রে পেয়ারা নিছে। তো পেয়ারাটাই আগে খাইছি আমি, তো আবার ওই পেটটা আমার এমনি বেশিরভাগই পেট কামড়ায়, পেট নরম, কিছু খায়া হজম করতে পারি না। তো আগে ইটাই পেয়ারাটাই নিছি, ডরে খাই না বড়ইটা। তা এইখানে আবার মোনাজাত ধরা শুরু হয়ে গেল গা। তো কী কমু, মানে অনেক ইচ্ছা আসলো যে অনেক কিছু দেখামো, কিন্তু আপনার পা ফালানোর জায়গা নেই। আপনি যে পাওটা ফালাইবেন, ভিডিও করবেন, লক্ষ লক্ষ মানুষ, মানে 2-4 1-1.5 কোটি মানুষ হইবে এখানে, বুঝছেন। আমার মনে হয় তার থেকে বেশি হইব, কম হইব না, মানে এক কাতারেই নামাজের দাঁড়াইছে 2-4 1 লাখ মানুষ। এত বড় পুরা এরিয়ালটা নিয়ে এই পাগলা মসজিদটা। তো এটা হলো জুম্মার নামাজ। আমি যেদিনকার রাইতে রওনা দিছি ওইদিনকে বৃহস্পতিবার রাইত আসলো, আমি জানি জুম্মার নামাজটা ধরতে পারি, ওই আশা করি ইনশাল্লাহ। স্যার আল্লাহ আমার ভালো দিনই আনাইছে। আমাদের দেখবেন বাংলাদেশের জুম্মার দিন মানে কি পবিত্র ছোটোখাটো একটা হজের সময় না, হজের মতন নেকিদার এই দিনটা। তা আমারে যে আমি কোনো দিন বুঝতেও পারি নাই যে আমি কখনো জুম্মার নামাজটা ধরতে পারবো, আমি এটা কোনো দিনই ভাবি নাই। তো সব উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। তা আল্লাহ সপ্তের মনের বিচারটা কিন্তু একমাত্র আল্লাহই করে, ভালো খারাপের মালিক আল্লাহ। তাই দেখতে পারতেছেন সপ্তাহে মনে করেন মোনাজাত ধরছে। মনে করেন আমি যে ভিডিওটা করুম আমার কেমন জানি মানে একটু আনিজিং লাগে যে এখানে আল্লাহর ঘরে আইছি,
কিছু নিয়ত করে আইছি এখানে যদি ভিডিওটা করি ঠিক হইব না, কিন্তু না দেখছি অনেক অনেক মানুষই ভিডিও করতেছে, ওদের দেখা দেখি দেখা যায় আমিও করছি না। আমি তারপরও পুরাপুরি মনে করেন মানুষের চেহারার ফুটোসটা নিয়ে নিই মহিলাগো। প্রতিটা মহিলারা কিন্তু ক্যামেরায় আসে না, আসা পছন্দ করে না এই কারণে। আর ভিতরের যে ভাই গো পুরুষ মানুষের যে নামাজের কাতারে সেটি আপনার ভাই ভিতর থেকে ভিডিও করে নিয়ে এসে, আমি তো আর মহিলা মানুষ ঢুকতে পারবো না, আমাদের জায়গা এক জায়গায় তাদের জায়গা এক জায়গায়, মনে করেন দাঁড়ানোর কোনো সুযোগ নাই, 1 সেকেন্ডের জন্য ওইখানে আপনি দাঁড়াইতে পারবেন না, এইরকমই আর অবস্থা মনে করেন। তারপরে মনোজারটা আপনি ব্যয় করতেছে, মনোজারটা যদি শেষ হয়ে যায় তারপরে চলো আমরা রওনা দেই, যেখানে যামু সেখানে চলো যাই। তার কই যামু, ওই যে খালায় আছে ফুলেসা খালার মেয়ের বাসা যামু কইছি, ওইখানে ব্যাগ ট্যাগ রেখেছি আবিজাবি রেখেছি, ওইখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। ওই আবার খাওয়ানোর বন্ধ ব্যবস্থা করছে, তোর বাসা থেকে আল্লাহ রিজিকে যা রাখছে তাই খামো আলহামদুলিল্লাহ। আর এখানে যেমন হইল মানুষ আল্লাহর রাস্তায় আল্লাহ অলির দ্বারে আইছে, এরম অসহায় মানুষের অভাব নাই। অনেক অনেক আমার জীবনে আমি মিসকিন দেখছি, অসহায় মানুষ দেখছি, মানে এরকম মানুষ আমার জীবনে দেয়নি। হাত কাটা পাও কাটা মনে করেন দেহের আদেই নাই। আল্লাহ সপ্তাহে হেফাজত করুক। এত টাকা দেওয়ানের তৌফিক তো নাই, যে যা পারে দেখা যায় 1 টাকা করে দিলে লক্ষ টাকা। সপ্তাহে তো আর সব জিনিস, সপ্তাহের কিন্তু ধন আছে মন নাই, সপ্তাহে তো আর সব দান দক্ষিণা জিনিসটা বুঝে না। দান দক্ষিণা জিনিসটা যে কত বড় একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। তা ওদের কষ্ট দেখে মনে হইতাছে যে সপ্তাহে দেই, সপ্তাহে দেওয়ানের মতন তো ক্ষমতা আমার নাই। যদি থাকতো ইনশাল্লাহ কোনো হাতেই আমি ফেরত দিতাম না, প্রতিটা হাতেই আমার তৌফিকের যা জুড়তো তাই আমি দান করতাম। তো আমি চেষ্টা করছি যারে যা দেওয়ানির ইনশাল্লাহ আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ যদি আবার আগামী বছর কোনো দিন আমার মনের আশা পূর্ণ করে আমার আনে ইনশাল্লাহ আমি চেষ্টা করুম প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর। যতটুকু আমার সামর্থ্যে কুলাইব, আমার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্যের বাইরে তো আমি আর পারুম না। দেখা যায় বড় লোকের বড়টা, গরিবের গরিবটা। দেখতেই পারতেছেন কোটি কোটি মানুষ, মানে এত মানুষ আপনি পাড়া দেওয়ানের কোনো তা আমি গেছি ইনশাল্লাহ। আপনারা চাইলে আপনার ওই পাগলা মসজিদে যাইতে পারেন। এটা কোনো মাজার না, এখানে কোনো পানি পড়া, কোনো মিষ্টি পড়া, কোনো কাইতান পড়া, কোনো সর্ষা তেল পড়া, এইগুলো কিন্তু কিছুই দেয় না, কিচ্ছু দেয় না। মানে আপনি যাইবেন, আপনার ভালো লাগছে আপনি যাইবেন, নামাজ পড়বেন, আপনার আবাদত যা করণের করবেন, এতটুকুই সাপোজ, আর কিছুই না। তো ওইটাই কিন্তু আল্লাহ কবুল করে। বলতে পারেন নামাজ তো ঘরেও পড়লে আল্লাহ কবুল করে, হ্যাঁ সব জায়গায় পড়লে আল্লাহ কবুল করে। পাগলা বাবার অনেক বড় এক কাহিনী আছে, ওই কাহিনীটা আমি বলছি কালকা, আবারও বলি, একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করুম। আমি পুরাপুরি জানছি, আবার সমস্তটা জানছি দেখে তো গেছি, না জানলে তো আর যাইতাম না। এটা অনেক বড় একটা লম্বা কাহিনী, একদিন বলুম। তাই আমি এতগুলা মানুষ দেখা মানে অবাক হয়ে গেছি যে আল্লাহ পাকের দরবারে আইলে কখনো মানুষ খালি হাতে যায় না। ইনশাল্লাহ হাত আল্লাহ পূর্ণ করে দেখে, কবুল করে দেখে এই মানুষের দ্বারা এই মানুষগুলো আসে, সব আল্লাহর ইচ্ছা। মনে করেন কোনো রকমে কোনো কিছু, কোনো সুযোগ সুবিধা নেই। এত ভিড় হাঁটতেই পারতাছি না, আমি কি বলুম। তো এখানে যা যা দেখানের যতটুক চেষ্টা করছি ততটুক দেখাইতে পারছি ইনশাল্লাহ। চেষ্টা করে এতটুকুই দেখাইছি, চেষ্টার বাইরে তো কিছুই করা যায় না। এখানে তো মানুষের জন্য মনে করেন ঢুকাই যায় না, কি ভিডিও করুম আর কি দেখামো। মনে করেন অনেক অনেক চাপ, বিনা বাড়াইলেও তো ওইটা হালকা পাতলা হ্যাঁ। আর আজকে তো জুম্মা বার, এই কারণে অনেক অনেক ভিড়। আর দেখবেন ভিড়ে আপনি আটবেন এক খান্দা, ধাক্কা দেয় আর এক খান্দা, বুঝছেন না। তো এইখান থেকে আল্লাহ রহমতে বাইরে যেতেছি গা। যা যা করণে, যেটা যেটা করণে, যে জন্য আইছি সেই নিয়ত করি ইনশাল্লাহ আমার সব করা হয়েছে। এখন সোজা যাওয়ার পালা। আর ওইখানে যাই দেখা যাও কি করি না করি। আমি কিন্তু পুরা হাওড় শহরটা ঘুরা দেখাতে পারি নাকি, এটা তো একটুখানি জায়গা না। আর আমি হাওড়ে যেটা বাস্তব করতে ঘুরতেও যাই নাই। আপনার ভাই সিএনজি ঠিক করছিল আমার লেগা হাওড় যাওয়া নিল, মানে হাওড়ের যে সাগরটা ব্রিজটা, ওই ব্রিজটা দেখার জন্য। তো আমার মন এক জায়গায় গেলে দেখা যায়
মন দিল ভালো থাকলে, বাল বাচ্চা আনলে, পরিবার আনলে দেখলে ভালো লাগে। তো 2 ছেলের 1 ছেলেরও আনি নেই, সাথে কোনো ভাগ্নি ভাগ্নাও আনি নেই, আমরা দুজনে আইছি। তো দেখা যায় আবার ভিডিও দেখলে কব তোমরা কলে ঘুরতে যাও নাই, তো আবার তো বিভিন্ন যে ঘোরা টোরা, তো যে কাজের লেগে আইছে এই কাজটুকুই করছি, এরকম অন্য কোনো কাজ কাম তেমন একটা মনে করেন কিছুই মানে ঘুরনের কোনো দৃশ্য নেই। ইনশাল্লাহ একদিন আসুম, ওই দিন আসুম ঘুরনের উদ্দেশ্য করেই, এখানেও আসুম, যতবার হাওড় অঞ্চলে আসুম ইনশাল্লাহ। এখানে আমার পাগলা বাবার মসজিদে ইনশাল্লাহ 5 মিনিটের লেগে হোক আর 5 ঘন্টার লেগে হোক এখানে আমার আসতেই হইব। বাদ বাকি সময়টা আমি ঘুরনের দিকদা দিমতে। এখানে মনে করেন গাড়িটা পাওয়া মানে গাড়ির অভাব নেই, কিন্তু এমন জামের লেগা মনে করেন কেউই যেবার চায় না। মনে করেন গাড়ি কোন হান্দা না কোন হান্দা দিব। এখানেও কিন্তু দেখতে পারতেছেন পনির বিক্রি করে, বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে। মানে আল্লাহ যে কোনো স্লোতে মানে যে কোনো কারণেই দেখবেন মানুষের রিজিক কিন্তু আল্লাহ খুইলা দেয়। তো এখানে মনে করেন আমি অন্য কিছু খাই নাই, আমি খাওয়ানোর ভিতরে একটু ডাবই খেয়েছি, যেটা আমার শরীরের লেগা উপকার সেটাকে। আর ডাবগুলো এত টাটকা, মাত্র গাছের থেকে মানে কাইটটা আনছে, পুরো সাদা ফকফকা ডান্ডিটা। তো মনে করেন 2 জনে 2টা ডাব নিচ্ছে, আমাদের ঢাকার মতনই দাম, 120 টাকা পিস নিচ্ছে। যদি 120 টাকা পিসও নেয় তাও মনে করেন অনেক লাভ। কিয়ের লেগা লাভ, খাইলে অনেক পানি আর অনেক মিষ্টি। তো এখানে ওই যে যার বাসা আসনের মানে ফুলেসা আন্টির মেয়ের বাসা আসলাম, খাওয়া দাওয়া কইরা বাইরে গেলাম ওদের বাড়ির থেকে। এটা হলো ওই যে এই বাসা ভাড়া থাকে, তো ওরে পুরাপুরি নেই সপ্তাহে ভিডিওতে আসেনি, এটা জানেন স্বাভাবিক। এটা হলো ফুলেসা খালার বোন, সে আবার আগুয়াই দিতেছে। তা আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করে আমরা কিন্তু অনেক সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তা আমাদের পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওর জন্য পাশে থাকবেন, লাইক শেয়ার বেশি বেশি কমেন্ট করে দিবেন। দৃশ্যগুলা ওই যে ও আবার কুরিয়ার সার্ভিসের কাজ করে, বৈশা বৈশা কাজ করতে আছে। সবুজ দিয়াগুলা কিন্তু খুবই সুন্দর।